আজ আমরা শিখব কিভাবে অক্টাল সংখ্যা থেকে বাইনারি বা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইনারি এবং সেই বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমেল বা বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় যাওয়া যায়। অর্থাৎ বেস 8 থেকে আমরা বেস 2তে যাব, আবার বেস 16 থেকে আমরা বেস 2তে যাব, অথবা বেস 2 থেকে আমরা বেস 16তে যাব, অথবা বেস 2 থেকে আমরা বেস 8এতে যাব। আমরা ডাইরেক্ট 8 থেকে অর্থাৎ বেস 8 অর্থাৎ অক্টাল থেকে বেস 16 অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যায় ডাইরেক্ট যেতে পারবো না, মাঝখানে আমাদের বাইনারিতে অবশ্যই যেতে হবে। আবার বেস 16 অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে বেস 8 বা অক্টালে আমরা যেতে পারবো না, মাঝখানে আমাদের বাইনারিতে যেতে হবে। সেই জন্য আমাদের পদ্ধতিটা শিখতে হবে কি, বেস 8 থেকে বেস 2 অথবা বেস 16 থেকে বেস 2 কিংবা বেস 2 থেকে বেস 16 বা বেস 2 থেকে বেস 8। এই পদ্ধতি দুটো আমাদের শিখে নিলে আমরা ডাইরেক্ট একদম 8 থেকে 16 বা 16 থেকে 8এ যেতে পারবো। তাহলে প্রথমে একটা উদাহরণ দেখে নেওয়া যাক। ধরা যাক একটি সংখ্যা আছে 2, 3, 4 বেস 8, সেখান থেকে আমরা বেস 2তে যাব। তাহলে 8 থেকে 2 যাওয়ার পদ্ধতি হলো প্রতিটা বিটকে আমরা 3টে করে বিটে প্রকাশ করব, অর্থাৎ 1, 2, 4 এর মধ্যে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুগুলোতে আমাদের প্রকাশ করতে হবে। 4, তাহলে 4 কি, শুধুমাত্র 4-এর ঘরে যদি আমরা 1 বসাই, বাকিগুলোতে 0 বসাই, তাহলে আমরা 4 পাবো। কারণ কি 1, 2, 4 যার ঘরে 1 বসে তাকে যোগ করতে বলেছি, তাই 4-এর ঘরে 1 বসালে বাকিগুলোতে আমার দরকার নেই। তাহলে 4-এর ভ্যালু হলো 1, 0, 0। একইভাবে 3, তাহলে 3-এর জন্য কি 2 আর 1-এ 3 হয়, 4-এর আমাদের প্রয়োজন নেই, তাহলে 4-এর ঘরে আমাদের 0 বসবে, 2-এর ঘরে 1, 1-এর ঘরে 1, সেখান থেকে আমরা 3 পাবো। আর 2-এর জন্য কি শুধুমাত্র 2-এর ঘরে 1 বসাবো, বাকি দুটো ঘরের আমাদের প্রয়োজন নেই, সেই জন্য ওই দুটো ঘরে আমরা 0 বসালাম। তাহলে 4, 3 আর 2 প্রতিটাকে আমরা 3টে করে বিট দিয়ে প্রকাশ করেছি। এবার শুধু যার যেটা ভ্যালু সেই জায়গায় আমরা বসিয়ে দেবো। তাহলে 4-এর জন্য আমরা কি পেয়েছিলাম 1, 0, 0। 3-এর জন্য কি পেয়েছিলাম 1, 1, 0। আর 2-এর জন্য কি পেয়েছিলাম 0, 1, 0। এইটা আমরা পুরোটা যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাতে রূপান্তর। অর্থাৎ প্রতিটা বিটকে 3টে করে বিট, এইভাবে যতগুলো বিট থাকবে প্রতিটা 3টে করে বিট দিয়ে যেটা পাবো সেটা আমরা বাইনারিতে পেলাম, অর্থাৎ বেস 2তে পেলাম। একইভাবে যদি আমরা কোনো 16তে সংখ্যায় যাই, ধরা যাক একটা সংখ্যা আছে A, B, C, বেস আছে 16, তাহলে সেখান থেকে আমাদের বলেছে বাইনারি সংখ্যাতে যেতে। অর্থাৎ A মানে কত, A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12। প্রতিটা সংখ্যাকে যখনই আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, প্রতিটাকে আমরা 4টে করে বিটে প্রকাশ করব। আর যখনই আমরা অক্টালে যাব তখনই আমরা প্রতিটা বিটকে 3টে করে বিটে আমরা প্রকাশ করব। এইটা আমাদের মনে রাখতে হবে যে অক্টাল থেকে 2 মানে বেস 2তে অথবা বেস 2তে 8-এ যাওয়ার জন্য আমাদের 3টে করে বিটের প্রয়োজন। আর যখন আমরা 16 থেকে 2তে যাব বা 2 থেকে 16তে যাব তখন আমাদের প্রতিটা 4টে করে বিটের প্রয়োজন। এই 4টে করে আর 3টে করে বিটের কনসেপ্টটা যদি মনে থাকে তাহলে এই অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখব A, B, C, একে বাইনারিতে বার করব। হেক্সাডেসিমেলে আছে অর্থাৎ প্রতিটা বিটকে 4টে করে বিটে প্রকাশ করব। 12, তাহলে 1, 2, 4, 8 4টে করে বিটে প্রকাশ করতে বলেছে, ওই জন্য 1, 2, 4, 8 নিয়েছি। এখানে 3টে করে বিট বলেছিল বলে 1, 2, 4 নিয়েছিলাম। তাহলে 10, তাহলে 8 আর 2-এ 10 হয়, তাহলে 8-এর ঘরে 1 বসলো, 2-এর ঘরে 1, বাকিগুলো আমার দরকার নেই, তাহলে 0। বা 11, তাহলে 11 কত, 8 আর 2-এ 10 আর 1-এ 11, তাহলে 4-এর প্রয়োজন নেই, তাহলে 4-এর ঘরে 0। C মানে হচ্ছে 12, 8 আর 4-এ 12, বাকি দুটোতে আমার দরকার নেই, তাহলে বাকি দুটোতে আমার 0। তাহলে এটা আমি কত পেলাম A, এটা কত B, এটা কত C। তাহলে A, C এর জন্য কোনটা 0, 0, 1, 1। B এর জন্য কত 1, 0, 1, 1। আর A এর জন্য কত 1, 0, 1, 0। তাহলে A, B, C এর বাইনারি বেরোলো 101010111100।
তাহলে এইভাবে আমরা একটা অক্টাল থেকে 3টে করে কেটে বাইনারিতে বার করতে পারি, অথবা হেক্সাডেসিমেল থেকে 4টে করে সংখ্যা কেটে আমরা বাইনারি সংখ্যায় বার করতে পারি। এবার যদি বলা হয় এই বাইনারি সংখ্যা আছে, সেখান থেকে যদি আমাদের বলে হেক্সাডেসিমেল সংখ্যা কী হবে, অর্থাৎ 2 থেকে যদি 16তে বার করতে বলা হয় বা 2 থেকে 8-এ বার করতে বলা হয়, তাহলে আমরা কি করব? এই 2 থেকে 8 বার করব। তাহলে সংখ্যাটাকে টুকে নেব, 0 0 1 1 1 0 0 1 0। এটা আমাদের বাইনারি সংখ্যা আছে, সেখান থেকে 8-এ বার করতে বলা হয়েছে। তাহলে আমরা কি দেখেছিলাম, 8 থেকে যখন বাইনারিতে গেছিলাম প্রতিটাকে 3টে করে বিট কেটেছিলাম, এখানে 3টে করে বিট শুধু জুড়ে দেবো। তাহলে একদম ডান দিক থেকে আমাদের দাগ দিতে শুরু করবো, অর্থাৎ 3টে করে বিট নেব। তাহলে এখানে 3টে বিট নিলাম, এখান থেকে 3টে বিট নিলাম, এখান থেকে 3টে বিট নিলাম। এবার 3টে বিটের যোগ করব। কিভাবে যোগ করব? 1 2 4 পদ্ধতি। তাহলে 1 2 4, কার ঘরে 1 আছে? 4-এর ঘরে। তাহলে এটা ভ্যালু কত? 4। 1 2 4, তাহলে 1 আর 2, তাহলে 2 আর 1 3, 1 2 4, এর ভ্যালু কত? 2। তাহলে 2 3 4, এখান থেকে আমরা বেস কত দেবো? 8। আমরা 2 3 4 থেকে এটা পেয়েছিলাম, এখান থেকেও আমরা 2 3 4 পেয়ে গেলাম। অর্থাৎ কি হচ্ছে, প্রতিটা সংখ্যাকে 3টে করে বিটে প্রকাশ করলে যেটা পাবো বাইনারি, আর সেই 3টে করে বিটকে জুড়ে দিলে আমরা কি পাবো? অক্টাল। এবার আসছি কি, এই হেক্সাডেসিমেল সংখ্যাটা থেকে, এই বাইনারি সংখ্যাটা থেকে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে প্রকাশ করব। অক্টাল থেকে কি হয়েছিল? 3টে করে, হেক্সাডেসিমেলে কি ছিল? 4টে করে। তাহলে এখানে আমরা যদি 4টে করে বিটকে জুড়ে দিই, জুড়ে যে ভ্যালুটা পাবো সেটাই আমরা কি পাবো? হেক্সাডেসিমেলে পাবো। তাহলে এখান থেকে ডান দিক থেকে 4টে কাটলাম, এখান থেকে 4টে কাটলাম, এখান থেকে 4টে কাটলাম। এখানে 4টে কেটেছি মানে কি? 1 2 4 8। তাহলে 1 2 4 8, তাহলে 8 আর 4-এর ঘরে 1 পেয়েছি, তাহলে ওই দুটোকে যোগ করবো। তাহলে 8 আর 4-এ 12, 1 আর 2, 1 2 4 8, 8 আর 2 10 আর 1 11, কারণ 4-এর ঘরে 0, 4কে নেব না। তাহলে কত হলো? 11। 1 2 4 8, 8 আর 2 10, তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 10। 10 মানে কত? এ। 11 মানে কত? বি। 12 মানে হচ্ছে সি। তাহলে আমরা এবিসি একইভাবে পেয়ে গেলাম। এবার ধরা যাক একটা দশমিক সংখ্যা আছে, মানে পয়েন্ট দেওয়া অক্টাল বা হেক্সাডেসিমেল সংখ্যা আছে, তাহলে আমরা কি করব? তিন 7 5 বেস পয়েন্ট 2 6 বেস 8, সেখান থেকে আমাদের বাইনারিতে বার করতে বলা হয়েছে। তাহলে অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি মানেই বলেছি কি 3টে করে, প্রতিটা বিটের জন্য 3টে করে বিট আমাদের লাগবে। তাহলে 6, তাহলে কি হচ্ছে 1 2 4, তাহলে 6 কত থেকে পাবো? 4 আর 2 6, একটা আমাদের প্রয়োজন নেই। তাহলে কি হবে? 1 1 0। তাহলে 6-এর জন্য কত বসলো? 1 1 0। 2-এর জন্য, তাহলে 2-এর ঘরে 1, বাকিগুলো 0, তাহলে 0 1 0, অর্থাৎ কি 1 2 4। পয়েন্ট অবশ্যই দিতে হবে, পয়েন্ট ভুল হয়ে গেলে অঙ্কটা ভুল। এবার 5, তাহলে কত? 4 আর 1 5, তাহলে 1 0 1। তারপর 7, 4 আর 2 6 আর 1 7, তাহলে কি হবে? 1 1 1, 1 2 4। 3, 2 আর 1 3, 4 লাগবে না, তাহলে 1 1 0। তাহলে যে সংখ্যাটা আমরা পেলাম সেটা আমরা বাইনারিতে পেলাম। এবার আসছি কি আর একটা হেক্সাডেসিমেল সংখ্যা, অথবা ধরা যাক এই সংখ্যাটা নয়, এই সংখ্যাটা আমাদের দেয়া আছে, বাইনারি সংখ্যা দেয়া আছে, বলা হয়েছে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে হবে। তাহলে কিভাবে করব? আমরা কি বলেছিলাম? অক্টাল থেকে 8 থেকে 2-তে গেলে 3টে করে বিট কাটবো, আর আমরা কি 2 থেকে 8-এ গেলে 3টে করে জুড়বো। তাহলে কি হবে? এখানে একটুখানি জিনিস মনে রাখতে হবে যে দশমিক যেখানে আছে, দশমিক থেকে এই দিকের সংখ্যা আমরা 3টে করে এই দিকে কাটবো, আর দশমিকের পরের সংখ্যা আমরা 3টে করে এই দিকে কাটবো। তাহলে এখানে 3টে করে যদি আমরা কাটি, তাহলে কি হবে? এখান থেকে এই পর্যন্ত 3টে, এখান থেকে এই পর্যন্ত 3টে, এখান থেকে এই পর্যন্ত 3টে। দশমিকের পর কি বলেছি? এটা এদিকে কাটবো, তাহলে এখান থেকে 3টে, এখান থেকে 3টে, তাহলে কেটে গেল। এবার কি 1 2 4-এ ফেলবো, যার যার ঘরে 1 পাবো তাকে জুড়বো। তাহলে 1 2 4, তাহলে 4 আর 2 6, তাহলে এটা কত পেলাম? 6। 1 2 4, তাহলে কত পেলাম? 2 দশমিক। 1 2 4, 4 আর 1 5,
1 2 4, তাহলে 4 আর 2 6 আর 1 7, সবগুলোতেই 1, তাহলে 7, 1 2 4, তাহলে 3, তাহলে 3 7 5 দশমিক 26, তাহলে 3 7 5 দশমিক 26। তাহলে এইভাবে আমরা কি তিনটে তিনটে করে জুড়ে আমরা অক্টালে বের করতে পারি, বা অক্টাল থেকে তিনটে তিনটে করে কেটে আমরা বাইনারিতে বার করতে পারি। এবার একটা হেক্সাডেসিমেল সংখ্যার এরকম পয়েন্ট দিয়ে দেখে নেব। F.20D বেস 16, সেখান থেকে বেস 2তে বার করতে বলেছে। তাহলে কি জানি আমরা, 16 থেকে 2তে গেলে প্রতিটা সংখ্যাকে 4টে করে বিটে প্রকাশ করব। ডি মানে কত, এফ মানে কত? এফ মানে হচ্ছে 15 আর ডি মানে হচ্ছে 13। তাহলে 15 মানে কত, 1 2 4 8, কারণ কি 4টে করে বিটে প্রকাশ করতে হবে, 4টে করে বিট মানে 1 2 4। তাহলে 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তার মানে কি সব ঘরগুলোতেই 1। আর ডি মানে 13, তাহলে 8 আর 4 12, 12 আর 1 13, তাহলে আমার 2 লাগছে না, তাহলে 1 1 0 1। এবার এফ এর ভ্যালু বসাবো, তাহলে 1 1 1 1 পয়েন্ট। এবার হচ্ছে 2 এর জন্য কত, 1 2 4 8, শুধুমাত্র 2 এ লাগবে, বাকিগুলো তো আমার লাগবে না। তাহলে কি হলো 0 0 1 0 0 0, মানে কি আমার কোনো ঘরই লাগবে না, অর্থাৎ সব ঘরগুলোতেই আমার 0 বসে যাবে, তাহলে 4টে 0। এরপর হচ্ছে ডি মানে কত বেরিয়েছিল, 1 1 0 1, তাহলে 1 1 0 1। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি বাইনারি সংখ্যায় পেয়েছি। এবার ধরা যাক এই বাইনারি সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা বার করতে বলা হয়েছে। তাহলে কি করব, 4টে 4টে করে সংখ্যা আমরা জুড়ব। 16 থেকে যখন 2তে গেছিলাম কেটেছিলাম, এখানে যখন 2 থেকে 16তে যাব প্রতিটা 4টে করে বিট জুড়ব। এখানেও একই নিয়ম, দশমিক থেকে এদিকে জুড়ব আর দশমিকের পরে এদিকে জুড়ব। তাহলে এখান থেকে 4টে কাটছি, এখান থেকে 4টে কাটছি, এখান থেকে 4টে কাটছি, আর এদিক থেকে 4টে কাটছি। তাহলে 1 2 4 8, তাহলে 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তাহলে এফ পেলাম পয়েন্ট 1 2 4 8, তাহলে 2 এর ঘরে 1 বসেছে, তার মানে কি এখান থেকে 2 পেলাম। 1 2 4 8, কে কারোর ঘরে 1 নেই, অর্থাৎ কি 0। 1 2 4 8, 8 আর 4 12 আর 1 13, 13 মানে হচ্ছে ডি। তাহলে আমরা কি পেলাম, হেক্সাডেসিমেল সংখ্যায় পেয়ে গেলাম। এইবার আমরা দেখব ডাইরেক্ট 8 থেকে বেস 16তে বা 16 থেকে কিভাবে 8-এ যাওয়া যায়। একটা সংখ্যা দেওয়া আছে 1 2 3.45 বেস 8, সেখান থেকে বলা হয়েছে বেস 16তে রূপান্তরিত করতে হবে। আমরা কি বলেছি, বেস 8 থেকে বেস 16 ডাইরেক্ট যাওয়া যায় না, আমাদের যেতে গেলে মাঝখানে বেস 2তে যেতে হবে। তাহলে প্রথমে এই সংখ্যাটা 8 থেকে 2তে যাব। 8 থেকে 2তে যেতে গেলে কি বলা হয়েছে, যে প্রতিটা সংখ্যাকে 3টে করে বিটে প্রকাশ করতে হবে। তাহলে 5-এর জন্য কত, 1 0 1, অর্থাৎ 1 2 4, 4 আর 1 5, 4 0 0 1, 1 2 4, তাহলে 4 পয়েন্ট। 3 1 1 0, 1 2 4, তাহলে 4 নেই, 2 আর 1 3, 2 0 1 0 আর 1 0 1 0 0, তাহলে 1 2 4, তাহলে 1 এর ঘরে 1। তাহলে এটা আমরা কি পেলাম, বাইনারিতে পেলাম। এবার আমরা জানি কি বাইনারি থেকে যদি হেক্সাডেসিমেলে যেতে হয় 4টে করে সংখ্যাকে জুড়তে হবে। তাহলে এবার আমরা কি করব, এই হচ্ছে দশমিক, এদিকে আমরা এখানে কাটবো, এদিকে আমরা এখানে কাটবো। কটা করে কাটবো না, 4টে করে কাটবো, কারণ আমরা যাবো কিসে, 16তে। 16তে যাবো মানে হচ্ছে কি 4টে করে জুড়ে আমরা যাব। তাহলে এখান থেকে আমরা 4টের তলায় রাখ দিলাম, এখান থেকে আমরা 4টের তলায় রাখ দিলাম, এখান থেকে আমরা 4টেতে দিলাম, এখানে কিছু নেই মানে আমরা আরও 3টে শূন্য বসিয়ে 4টে শূন্য করে নিলাম। আচ্ছা, এদিকে আমরা কাটবো কোথা, এখান থেকে 4টে কাটলাম, এখান থেকে 4টে কাটলাম, এদিকে দুটো শূন্য বসিয়ে আমরা 4টে করে নিলাম। কখনোই শূন্য কিন্তু আগে বসবে না, দশমিকের এদিকে শূন্য বসাতে পারি, এদিকে আমরা শূন্য বসাতে পারি, এই মাঝখানে কোনো জায়গায় শূন্য বসবে না। এবার আমরা 1 2 4 পদ্ধতিতে ভ্যালুগুলো বার করব, অর্থাৎ 1 2 4 8, আর 1 2 4 8 পদ্ধতি কিন্তু সবসময় ডান দিক থেকে 1 শুরু হবে। তাহলে 1 2 4 8, তাহলে কত, 4 এর ঘরে 1, তার মানে এর ভ্যালু কত 4। 1 2 4 8, 8 আর 1 9, তাহলে এটা কত পেলাম 9 দশমিক। এবার কত, 1 2 4 8, তাহলে কত
3, কারণ কি 1 2 আর 4 আর নেই। আচ্ছা 1 2 4 8, তাহলে কত 4 আর 1 5, 1 2 4 8 কিছুই নেই মানে হচ্ছে কত 0। তাহলে আমরা 1 2 3.45 এই অক্টাল সংখ্যার হেক্সাডেসিমেল কত পেলাম 5.3.94 বেস 16। তাহলে এটা হলো কি 8 থেকে 16তে যাওয়ার পদ্ধতি। এবার আমরা একটা দেখব 16 থেকে 8-এ যাওয়ার পদ্ধতি। A B 0.703 বেস 16, সেখান থেকে আমাদের বেস 8-এ যেতে বলেছে। তাহলে কি আমরা জানি বেস 16 থেকে বেস 8-এ ডাইরেক্ট যাওয়া যাবে না, মাঝখানে আমাদের 2-তে যেতে হবে। তাহলে 16 থেকে বেস 2, তাহলে যাওয়ার পদ্ধতি কি জানি আমরা, প্রতিটা বিটকে 4টে করে বিটে প্রকাশ করলে আমরা বাইনারিতে পাবো। তাহলে 3-এর জন্য 4টে বিট কি হবে 1 1 0 0, 1 2 4 8, 8 আর 4 নেই, 2 আর 1 3, 0, 0তে কিছুই নেই মানে হচ্ছে কি 4টেই 0, কারণ কি প্রতিটা বিটের 4টে করে বিট। 7-এর জন্য কখনোই ভুল করে 0 আছে বলে একটা 0 বসিয়ে দিলে হবে না, প্রতিটা বিটের জন্য 4টে করে বিট আমাদের প্রয়োজন হবে। 7, তাহলে 1 1 1 0, কারণ কি 8-এর ঘর দরকার নেই। পয়েন্ট বি, বি মানে কত 11, তাহলে 1 1 0 1, 8 আর 2 10 আর 1 11। আর এ মানে হচ্ছে 1 0 1 0, 1 2 4 8, 8 আর 2 10। তাহলে এটা আমরা কি পেলাম বাইনারি সংখ্যাটা পেলাম। এবার বাইনারি সংখ্যা পাওয়ার পর কি হচ্ছে অক্টালে যেতে হবে। আমরা আগেই দেখেছি কি বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য পদ্ধতি ছিল কি তিনটে করে সংখ্যাকে আমাদের জুড়ে নিতে হবে। তাহলে এই হলো দশমিক, দশমিক থেকে এদিকে জুড়বো আর এদিকের সংখ্যাটা এদিকে জুড়বো। তাহলে এখান থেকে আমি 3টে কাটবো, এই 3টে জুড়বো, এখান থেকে 3টে জুড়বো, এখান থেকে 3টে জুড়বো, এখান থেকে 3টে জুড়বো, আর এদিকের সংখ্যা 3টে জুড়লাম, এখান থেকে 3টে জুড়লাম, আর এখান থেকে 3টে জুড়লাম, এখানে কিছু নেই মানে একটা 0 বসিয়ে দিলাম। তাহলে এবার দেখি 1 2 4, তাহলে 4 নেই, তাহলে কত 3, এখানে কিছুই নেই 0, 1 2 4, 4-এর ঘরে 1, তাহলে 4, 1 2 4, 4 নেই, তাহলে 2 আর 1 3, 1 2 4 3, 1 2 4, 4 আর 1 5, 1 2 4, তাহলে 2, তাহলে অ্যান্সার কত পেলাম 2 5 3.340 বেস 8। তাহলে এই হলো কি আমাদের বেস 16 থেকে বেস 8-এ যাওয়ার পদ্ধতি, বা আগের পদ্ধতি কি ছিল 8 থেকে 16। অর্থাৎ আমাদের এই দুটো পদ্ধতি মনে রাখলেই হবে যে 8 থেকে 2 বা 2 থেকে 8-এ যাওয়ার পদ্ধতি, আর 16 থেকে 2 বা 2 থেকে 16-এ যাওয়ার পদ্ধতি। কারণ কি মাঝখানে আমাদের 2-তে বার করতেই হবে, সেই জন্য 2-এর পদ্ধতিটা অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। একদিক থেকে ওইটা, মাঝখানে বাইনারি, বাইনারি থেকে ভায়া অন্যটায় আমরা যেতে পারবো। এইভাবে আমরা অক্টাল থেকে বাইনারি হয়ে হেক্সাডেসিমেল, বা হেক্সাডেসিমেল থেকে বাইনারি হয়ে অক্টালে যেতে পারবো।